তেল পড়া নিয়ে এবার নতুন এক রহস্য জন্ম দিল রাইয়ের মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতে চিৎকারের আওয়াজ শুনতে পায় সার্থক, ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতকে পরবর্তী সময় ফোন করে বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুমি এরকম করে তখন চিৎকার করে উঠলে কেন, ফোনের মধ্যে কী হয়েছে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার আর বলবে না, কেউ হয়তো বা নিজের মনে ভুলে বা অসাবধানতার কারণে রাই দিদি ভাইয়ের পায়ের সামনে তেল ফেলে রেখে গিয়েছিল, আর তাতেই রাই দিদিভাইয়ের পা পড়তে চলেছিল এবং তার জন্য আমি তাৎক্ষণিক ফোন রেখে রাই দিদিভাইকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছি। নয়তো আপনি ভাবুন তো যে অনির্বাণ দাদাভাই আমাকে যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটা আমি কী করে সাকসেসফুলি পালন করতাম বলুন তো। ঠিক সেই সময়ই সার্থক বলতে থাকে যে ইচ্ছাকৃতভাবে কেউ ফেলেনি তো না, এই জিনিসটাও তুমি একটু খতিয়ে দেখার চেষ্টা করতে স্রোত, কারণ কেন জানি না আমার মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে নীলু দিদিভাই হয়তো বা রায় দিদিভাইয়ের সন্তানটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটাতে পারে। কারণ তুমি একটা জিনিস ভেবে দেখো তো, শুকনোর মধ্যে হঠাৎ করে তেল কোথা থেকে চলে আসবে বলো তো, যেখানে কিনা আর যাই হোক না কেন সকলে খুব ভালো করে জানে যে এই সময়টা রায় দিদিভাইয়ের জন্য সে কতটা ক্রুশিয়াল। আর এই সময়টার মধ্যে কেউ কেনই বা এরকম অসাবধানতার কাজ করতে যাবে বলো তো। এটা তখনই সম্ভব যখন কিনা কেউ উদ্দেশ্যকৃতভাবে এই কাজটা ঘটানোর চেষ্টা করবে। অন্যদিকে যখন অনির্বাণ রায়কে ফোন করে এবং বলতে থাকে যে জানো তো না, কেন জানি আমার মনে হচ্ছে যে তোমার নীলের কোনো রকম কোনো একটা বিপদ হয়েছে, সত্যি কথা বলো তো, তুমি ঠিক আছো তো। ঠিক সেই সময়ই রাই বলতে থাকে যে অনির্বাণ আমি একদম ঠিক আছে, তুমি আমাকে নিয়ে এত টেনশন কেন করছো বলো তো। তুমি 24 ঘন্টা আমাকে নিয়ে ভাবতে থাকলে তুমি কাজে কখন মন দিবে বলো তো। আমার সন্তান এবং আমরা দুজনেই ভালো আছি, আর তুমি একদম টেনশন করো না। আমার সন্তানটা আমার গর্ভে যতক্ষণ আছে ততক্ষণ আমার শ্বাস চলছে, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে একদম আমি সেফভাবেই রাখবো। ঠিক সে সময় নীলু বলতে থাকে যে দিদিভাই কতবার করে তুই এই স্রোতকে রাখবি তোর রক্ষা করার জন্য, বলতে এক না একবার তো স্রোত ঠিকই ঝিমিয়ে পড়বে, তখনই তোর উপরে আমি বার করবো, তুই দেখে নিস। ঠিক সেই সময় রাই বলতে থাকে নীলুকে যে আচ্ছা নীলু তুমি একটা কথা বলতো, উদ্দেশ্যকৃতভাবে আমার সন্তানটাকে তুই মেরে ফেলার জন্য এই কাজটা ঘটানোর চেষ্টা করিসনি তো। না আমি তোকে সন্দেহ করছি না, কিন্তু কেন জানি না আমার মনে হলো যে আমি এই তেলের বটলটা কিন্তু তোর হাতেই লাস্ট দেখেছিলাম, কারণ এটা নিয়ে তুই নাড়াচাড়া করছিলিস, তার জন্যই হঠাৎ করে আমার মনে হলো যে হয়তো তুই মনের ভুলে হয়তো তোর হাত থেকে পড়ে গেলেও পড়তে পারে, তাই না। কিন্তু সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে নীলু এই তেলের বোতলটা নিয়ে তোমার কী কাজ বলো তো, তুমি তো আর যাই হোক কেন নিজের চুলেও তেল দাওনি, তাহলে হঠাৎ করে তুমি এই তেল নিয়ে এত কেন ছেলে খেলা করছিলে বলো তো। নাকি তুমি অন্য কোনো ফোন দেওয়ার ছিলে যে রাই যেই এই তেলের মধ্যে পা দিয়ে দিবে অমনি ও হোঁচট খেয়ে পড়ে যাবে এবং তাৎক্ষণিকই ওকে হসপিটালাইজ করতে হবে, এবং স্বাভাবিকভাবেই এই ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে এরকম কোনো রকম কোনো যদি বড় ধরনের পা পিছলে ওর কোনো রকম কোনো আঘাত পায় তাহলে তার ওই সন্তানটা টিকবে না, তাই না। তুমি এই উদ্দেশ্য নিয়ে কি ও সন্তান নষ্ট করার জন্য উদ্দেশ্য করেই কি তুমি এই কাজটা করেছিলে। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে মিষ্টি কী হচ্ছে এটা কি বলো তো। এখন যে কোনো অঘটনের জন্য তোমরা সবসময় আমার মেয়েটাকে কেন দায়ী করো বলো তো। আর যাই হোক না কেন আমার মেয়েটাকে এই তেলের বোতল নিয়ে তোমরা খেলতে দেখেছো ঠিক আছে, কিন্তু তাই বলে ওই যে এই কাজটা ঘটিয়েছে তার বেলায় কি তোমাদের কাছে প্রমাণ কী আছে বলো তো। তাই শুধু শুধু আমার মেয়েটাকে সব কিছুর জন্য দোষারোপ করে এবার বন্ধ করে দোহাই তোমাদের। রাই তোকেও আমি বলে দিচ্ছি, সদ্যমাত্র সন্তানের মা হতে চলেছিস বলে তাই বলে তুই এটা ভেবে নিস যে জগৎ আর কেউ মা হয়নি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।